আপনারা দেখছেন সোয়াইব কার্টুন টিভি। দুটি ভালো বন্ধু ছিল, একটি পিঁপড়ে এবং একটি ঘাস ফড়িং। তাদের মাঝে ছিল অনেক মিল, তবে তাদের দুজন ছিল দুই ধরনের। ফড়িং সারাদিন আরামে কাটাতে এবং গিটার বাজাতে পছন্দ করত। পিঁপড়েটি ছিল ভিন্ন ধরনের। সমস্ত দিন সে কঠোর পরিশ্রম করত। সে বাগানের বিভিন্ন স্থান থেকে খাবার সংগ্রহ করত। যেখানে ফড়িংটি আরাম করত এবং গিটার বাজাতো এবং ঘুমিয়ে থাকত। ফড়িংটি প্রতিদিনই পিঁপড়েকে একটি বিরতি নিতে বলতো, কিন্তু পিঁপড়ে শুনতো না এবং তার কাজ চালিয়ে যেত। শীঘ্রই শীত এলো, দিন ও রাত ঠান্ডা হয়ে গেল। চারিদিকে তুষার পড়ে সব জায়গায় বরফে ঢাকা হয়ে গেল। কোনো খাবারের চিহ্ন ছিল না। পিঁপড়াও বাইরে বের হতো না, কারণ তার কাছে অনেক খাবার ছিল। সে ঠান্ডা মৌসুমের জন্য অনেক খাবার সংগ্রহ করে রেখেছিল। কিন্তু ফড়িং কোনো খাবার সংগ্রহ করে নাই। পিঁপড়াটির সারা শীত অনায়াসে কাটানোর মতো যথেষ্ট পরিমাণ খাবার সঞ্চিত ছিল। ফড়িংয়ের কাছে কোনো খাবার ছিল না। ফড়িংয়ের কাছে কোনো খাবার না থাকায় 2-3 দিন পর ফড়িং না খেতে পেয়ে প্রচণ্ড শীতে মরে গেল। গল্পের নীতিকথা: ভালো সময় থাকতে কাজকর্ম গুছিয়ে নিতে হয়। এক সময় এমন একটি গোলাপ গাছ ছিল যে তার সুন্দর চেহারা নিয়ে গর্বিত ছিল। তার একমাত্র হতাশা ছিল সে কুৎসিত ক্যাকটাসের পাশে বেড়ে উঠছিল। প্রতিদিন গোলাপ ক্যাকটাসকে তার চেহারা নিয়ে অপমান করত, কিন্তু ক্যাকটাস চুপ করে থাকত। বাগানের অন্যান্য সমস্ত গাছপালা গোলাপকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সে তার নিজের ভালো চেহারা নিয়ে খুব প্রভাবিত ছিল এবং গর্ববোধ করত। এক গ্রীষ্মে বাগানে উপস্থিত কুয়াটি শুকিয়ে গেল এবং গাছগুলির জন্য পানি রইল না। গোলাপ গাছ আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করলো। গোলাপ দেখলো একটি কাক ক্যাকটাসের মধ্যে ঠোঁট ঢুকিয়ে পানি খাওয়ার চেষ্টা করছে এবং ক্যাকটাসের পানি খেয়ে তার পিপাসা মিটালো। গোলাপ গাছ লজ্জিত হলেও সে ক্যাকটাসকে জিজ্ঞেস করলো, যদি কিছু পানি পেতে পারি আমাকে কিছু পানি দিবে? সদয় ক্যাকটাস সহজেই সম্মত হলো এবং অহংকারী গোলাপ গাছকে বলল, তুমি আমাকে বন্ধু মনে করতে না পারো, আমি কিন্তু তোমাকে বন্ধুই মনে করি, তাই আমি তোমাকে পানি দিব। এরপর ক্যাকটাস গোলাপ গাছকে পানি দিল। তারপর ক্যাকটাসের পানি পেয়ে গোলাপ গাছ বেঁচে রইল। তারা উভয়ই কঠিন গ্রীষ্ম বন্ধু হিসাবে পার করে দিল। গল্পের নীতিকথা: চেহারা দিয়ে কাউকে বিচার করবে না। একটি খেকশিয়াল একবার খুব ক্ষুধার্ত হয়েছিল এবং কিছু খাবারের সন্ধানে গিয়েছিল। সে সর্বত্র খুঁজল, কিন্তু কোথাও কোনো খাবার পেল না। অবশেষে তার পেট যখন ছিঁড়ে দেওয়ার অবস্থা হলো, তখন সে একটি কৃষকের প্রাচীর উপর একটি আঙ্গুরের গাছ দেখতে পেল এবং গাছগুলোতে পাকা পাকা আঙ্গুর ঝুলছিল। প্রাচীরের উপরে এত বড় রসালো আঙ্গুর দেখে খেকশিয়াল আর লোভ সামলাতে পারল না। সে এমন আঙ্গুর আগে কখনো দেখেনি। শিয়ালের জিভে জল চলে আসলো এবং তার পেটে ক্ষুধা সে কিছুতেই আর ঠেকিয়ে রাখতে পারছিল না। শিয়াল আঙ্গুর গাছের কাছে গেল এবং লাফিয়ে লাফিয়ে আঙ্গুর ধরতে গেল, কিন্তু সে বারবার লাফ দিয়েও ব্যর্থ হলো। সে আবার চেষ্টা করলো, আবারও সে ব্যর্থ হলো। কয়েকবার চেষ্টা করার পর সে আঙ্গুর খেতে পারল না। আঙ্গুর এতটাই উপরে ছিল যে শিয়াল কিছুতেই তার নাগাল পাচ্ছিল না। তার উচ্চতার থেকে আঙ্গুরের উচ্চতা বেশি ছিল। অবশেষে খেকশিয়াল বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল এবং বিড়বিড় করে বলতে লাগলো, আমি নিশ্চিত যে আঙ্গুরের রস এখনো টক। এই টক আঙ্গুর খেয়ে আমি কি করব? মনে এই বুঝ দিয়ে শিয়াল বাড়ির পথে হাঁটতে লাগলো। গল্পের নীতিকথা: যা পেতে পারেন না সেটাকে ঘৃণা করা সহজ।